গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন দুপুর 3টে বাজে। আজ একটু আমাদের বেরোনোর আছে, তো সেই জন্য ভাবলাম একবার ব্যালকনিতে এসে দেখিনি বাইরের কি অবস্থা। এখন তো যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটুখানি যাওয়ার আগে দেখে নিই বাইরের কি অবস্থা। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি। বাইরের চারিপাশের অবস্থা তোমাদের দেখালাম যে বাইরের অবস্থা মোটামুটি এখনও অনেকটাই ভালো রয়েছে। বাইরে যাওয়া যাবে এখন। আসলে আজ আমাদেরকে অনেকটা দূরে যেতে হবে, প্রায় বলতে পারো 40 থেকে 50 কিলোমিটার। তো সেই জন্যই ভাবলাম যে একটুখানি আমি ভালো করে দেখিনি যে ওয়েদারটা কীরকম রয়েছে। আর তোমাদের তো জানিয়েছি যে এখন যখন তখন কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, বিশেষ করে এই দুপুরের বেলার পর থেকে। মানে দুপুরটা হচ্ছে যেই যখন বিকেল নামবো অবস্থা, তখন থেকেই দেখছি বৃষ্টিটা শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ভাবলাম আজ যখন বেরোচ্ছি তখন আমি কিভাবে মেকআপ করে থাকি, মানে নর্মাল কোথাও যদি বেরোনোর থাকে তখন আমি কিভাবে মেকআপ করি সেটা তোমাদের সাথে আজ একটুখানি শেয়ার করি। আমি খুব সিম্পলভাবে মেকআপ করে থাকি, একদমই নর্মাল যাকে বলা হয়, যতটা কম করা যায় ততটুকুই। তোমরা তো সকলেই জানো যে আমি যে স্কিন কেয়ারটা করি সেটাকে খুব ভালোভাবে কিন্তু আমি মেনটেন করার চেষ্টা করি। আর স্কিন যদি ভালোভাবে মেনটেন করতে পারি তখন কিন্তু মেকআপের প্রয়োজন সত্যিই পড়ে না। আর আমরা কোনো বলিউড স্টার নই যে একদম ভালো করে ভরে ভরে মেকআপ করতে হবে, যে 10টা লোকের সামনে গিয়ে দাঁড়াতে হবে, 1000 জন আমাদেরকে দেখছে, এরকমটা ব্যাপার নয়। তো সেজন্য আমি চেষ্টা করি যতটা হালকা মেকআপ করা যায়, যতটুকু আমাদেরকে লোকে দেখে বলবে যে হ্যাঁ ঠিকঠাক, ততটুকুই কিন্তু আমি মেকআপ করে থাকি। তোমাদের দেখালাম প্রথমেই কিন্তু আমি টোনারটা ব্যবহার করলাম, তারপর কিন্তু একটা সিরাম ব্যবহার করেছি, তারপর কিন্তু আমি এখন ময়শ্চারাইজারটাকে ইউজ করে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী প্রোডাক্ট আমি ইউজ করেছি। তাছাড়া কিন্তু তোমরা আমার আগের ভিডিওতেও কিন্তু দেখে নিতে পারো যে আমি কী কী ইউজ করে থাকি। আর আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি দেখো ভালো করে কিন্তু স্কিন কেয়ারটাকে করে নিয়েছি। আর নর্মালি স্কিন কেয়ার আমি এভাবেই করে থাকি, তারপর কিন্তু মেকআপ করি। আর মেকআপ বলতে যে ভরে ভরে ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করি তা একদমই না। আর এবার দেখো একটা সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। তো সানস্ক্রিন খুব প্রয়োজন, কেন কি বাইরে বেরোলে যে পরিমাণে ট্যান হই আমরা, তাতে কিন্তু আমার মনে হয় যে একটা ভালো যদি কোনো সানস্ক্রিন থাকে তাহলে কিন্তু আমাদের মুখটাকে অনেকক্ষণ পর্যন্ত আটকে রাখবে ট্যান পড়ার হাত থেকে। তো সেই জন্য দেখো আমি কিন্তু একটা সানস্ক্রিন ইউজ করে নিলাম। এখানে আমার ফেসের মধ্যে যা যা অ্যাপ্লাই করার ছিল সেগুলো তো করে নিলাম, এবার শুধু আমি আমার আইব্রোজটাকে ড্র করে নিচ্ছি। তো দেখো কোনো রকমভাবে আমি কোনো পেন্সিল ইউজ করছি না, শুধুমাত্র স্পুলির সাহায্যে ভালোভাবে কিন্তু একটুখানি সেট করে নিলাম। আর এবার দেখো আমি আমার লিপস্টিকটাকে অ্যাপ্লাই করছি। আর এই লিপস্টিকটাকে কিন্তু আমি দুটো লিপসেট দিয়ে ইউজ করছি। প্রথমত একটা ক্রেয়ন ইউজ করছি আর একটা লিকুইড লিপস্টিক ইউজ করছি। ওপরটা দেখো অনেকটা ওই ওমরে না কি একটা বলে না, ঠিক আমার জানা নেই, মেবি এটাকে ওমরেই বলে। তো ওমরে সেট করার চেষ্টা করছি, খুব সিম্পলভাবেই করার। আর আমি যেহেতু কোনোরকম বড় কোনো মেকআপ আর্টিস্ট না, সেটা দেখে তোমরা বুঝতেই পারবে। যতটুকু আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করি সেটুখানি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আসলে আমি অনেকের কাছেই শুনেছি যে তুই কী কী প্রোডাক্ট ইউজ করিস এবং কী কী জিনিস ইউজ করিস সেটা একটু জানাতে। তো সেই জন্যই বিশেষ করে আজকের এই ভিডিওটা তৈরি করা। আর এবার একটুখানি ব্লাশ ইউজ করে নিলাম। তারপরে যেটা আমরা বিবাহিত মেয়েরা ইউজ করে থাকি সেটা হচ্ছে সিঁদুর। তো সিঁদুরটাকে পরে নিচ্ছি। বাস এইটুখানি ছিল আমার মেকআপ, এর থেকে বেশি কিছু আমি মেকআপ করি না। কোথাও বাইরে ঠারে গেলে এটাই আমি মেকআপ সবসময় করে থাকি। হ্যাঁ, আর যদি মনে হয় যে বিশেষ কিছু দরকার তখন না হয় আর একটুখানি পরবর্তী সময় ইউজ করে থাকি। তো সেগুলো না হয় তোমাদের অন্যদিন দেখাবো। আর এবার দেখো একটা ভালো পারফিউম ইউজ করে নিলাম। অবশ্য আমি এই পারফিউমটা সবসময় ইউজ করি না, আর এই পারফিউমটা আমি একটা দিদির কাছ থেকে গিফট পেয়েছি। তো এই পারফিউমটা কিছু নাম হবে যেটা আমার এখন জানা নেই, জানা থাকলে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আসলে নামটা মনে পড়ছে না, সবসময় ইউজ করি না, তো সেই জন্য আমার নামটা ঠিক মনে নেই। আর এবার একটা ওয়াচ পরতে হবে। ওদিক থেকে দেখছি অভিষেকও ভালোভাবে রেডি হয়ে গেছে, তো আমি ওর সাথেই কথা বলছিলাম। তো আমি একটা এমন মানুষ যে ঘড়ি পরতে ভীষণভাবে ভালোবাসি, তো সেজন্য আমি অভিষেকের সাথে গল্প করছিলাম আর আমার হাতে ঘড়িটা আমি পরে নিচ্ছিলাম।
যাই হোক, আমি এখানে রেডি হয়ে গিয়েছি। আর এবার শুধুমাত্র আমার চুলটা যেটা বাঁধার ছিল সেটা আমি বেঁধেও নিয়েছি। আমি খুব একটা ভালো চুল বাঁধতে যেহেতু পারি না, তাই সবসময় পাগলের মতো এরকম চুল বেঁধেই রাখি আমি। আর এবার শুধুমাত্র আমি আমার ব্যাগ প্যাক করে নেব। তো ব্যাগ আমার সবসময় রেডি থাকে। আর শুধুমাত্র আমি নিচ্ছি যেটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, সাথে একটা কেবল। আর এছাড়া আমার কিচ্ছু নেওয়ার নেই, বাকি রেডি করাই রইলো। তো চলো এবার আমরা রেডি হয়ে বেরোই আস্তে আস্তে। মোটামুটি আজকে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডের যেখানে মিটিং ছিল সেখানে মিটিংটা কমপ্লিট করে নিয়েছি। তারপর আমাকেও সেখান থেকে তুলে নিয়েছি যেখানে আমাকে রাখা হয়েছিল। ও, বলতে তো ভুলেই গিয়েছিলাম কোথায় আমি গিয়েছিলাম, সেটা না হয় পরে বলছি। তার আগে বলি যে এখানে কিন্তু আমরা এখন দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করার জন্য। আসলে সন্ধেবেলাতে যখন আমরা বাড়ি ফিরছিলাম, সন্ধে ঠিক বলা হবে না, আমরা হচ্ছে প্রায় মোটামুটি 8:30 9টার সময়তে যখন বাড়ি ফিরছিলাম তখন কিন্তু হঠাৎ করে খিদে পেয়ে যায়। তো অভিষেক বললো একটু চলো মোমো খেয়ে আসি, মানে মোমো খেয়ে নেব। তো যাই হোক, এখানে আমরা মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর হাজব্যান্ড দেখছি এখানে খুব ব্যস্ত হয়ে পড়েছে। আর যখন আমরা মোমোটা নিচ্ছিলাম তো সেই দাদাও বললো যে মনে হয় ইউটিউব করে। তো সেই জন্য আমি বিশেষ করে ওটা শোনার পর হাসছিলাম, আর সেই দাদাও হাসছিল। তো আমরা একটা ফ্রাইড মোমো নিয়েছিলাম, আর এটা হচ্ছে কুরকুরে মোমো ছিল। আর সত্যি বলতে মোমোটা ভীষণই ভালো ছিল। এতটা ভালো পরিমাণ মোমো হয়তো আমি আজ পর্যন্ত ব্যাঙ্গালোরে খাবার, মানে এতটা ভালো মোমো আমরা খাইনি। তো সেই জন্য আমরা একটা ছোট্ট করে রিভিউও দিয়ে দিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা ছবি, যে ছোট্ট একটা নোট লিখেছে। তো এই হচ্ছে সেই নোটটা। তো সেই নোটটাকে এবার কিন্তু যেখানে রিভিউটা লেখা তো সেখানে গিয়ে চিঠিয়ে দিচ্ছে। সত্যি বলতে এইরকম যে একটা চেটানোর যে অপশানটা বড় বড় আমরা ক্যাফেতে দেখেছি, তবে এই প্রথমবার ছোট্ট একটা স্টলের মধ্যেও কিন্তু আমরা দেখে নিলাম। এখানে আরও অনেকে রিভিউ দিয়েছে, সেটাও একটুখানি আমরা পড়ে পড়ে দেখছিলাম আর কি। যাই হোক, অনেকটা রাস্তা অতিক্রম করার পর ফাইনালি বাড়ি এলাম। আর এখন বাজে প্রায় 10:30। এই এতক্ষণে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরে এখনও পর্যন্ত ড্রেস পর্যন্ত চেঞ্জ করিনি। চলো ড্রেস চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। চলে এসেছি আমি আমার ব্যাগটাকে সাথে নিয়ে এলাম। তো এই ব্যাগের মধ্যে অনেক কটা জিনিসপত্র আছে। তবে এই ব্যাগটাকে নিয়ে আজকে অনেক সমস্যায় পড়েছি। ছোট্ট একটা ব্যাগের মধ্যে আমি অনেক কিছু রেখে দিয়েছি, যে কারণে কিন্তু আজকে অনেক প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। তাই ঠিক করেছি এই ব্যাগটাকে আমি চেঞ্জ করব। আর আমি আমার প্রতিদিনের ব্যাগটাকে আমি কিভাবে কী জিনিসপত্র রেখে থাকি সেগুলো না হয় তোমাদের দেখাবো, যে নতুন ব্যাগটা যখন আমি ইউজ করব। তুমি একটা নতুন ব্যাগও নিয়েছে, সেই ব্যাগটা তোমাদেরকে আমি দেখাবো। তখনই একবার ব্যাগ প্যাক করার সময়তে দেখিয়ে দেবো কী কী জিনিসপত্র রয়েছে। আর এখন দেখে নাও আমি কি কি হেয়ার ক্লিপ কিনেছি। আর আজকে আমি কোথায় গেছিলাম সেটাও তোমাদেরকে বলি। প্রথমত আজকে আমার হাজব্যান্ডের যে জায়গাতে মিটিংটি ছিল, তো সেটি হচ্ছে আমাদের পুরনো বাড়ির কাছে। তো আমরা যখন প্রথমবার ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন আমরা ওখানে অনেক দিনই ছিলাম, মানে প্রায় 2 বছরের বেশি হবে, 2.5 বছরের মতো আমরা ওখানে ছিলাম। তো ওই 2.5 বছরে আমার অনেকগুলো বন্ধুবান্ধব ওখানে হয়েছিল। ঠিক সেই কারণেই ভাবছিলাম যে অনেক দিন যাওয়া হয়নি, দেখা হয়নি। তাই একটা কাজ করি, আজকে যখন অভিষেক ওদিকে যাচ্ছে তাহলে ওদের সাথে একটুখানি মিট করে নেব। যেহেতু আমি অনেক দিন ধরে ওখানে ছিলাম তাই সেখানকার রাস্তাঘাট আমার কিন্তু ভালোভাবেই চেনা। তাই হাজব্যান্ডও বললো যে যাও ঘুরে এসো, অনেক দিন তো হয়েছে, বন্ধুবান্ধবের সাথে একটু দেখা করে এসো। আর তখনই আমি ভাবলাম ঠিক আছে তাহলে তাই যাই। আর আমাকে হাজব্যান্ড ওখানে ড্রপ করে দিয়েছিল, এবং যাতায়াত করতে যেহেতু অসুবিধা ছিল না, তাই বন্ধুদের বাড়িতে আমি একা একাই ওদিক থেকে চলে গিয়েছিলাম। তো আসার পথে আমি দেখলাম যে একটা ছোট্ট মেলার মতো রয়েছে। আর ব্যাঙ্গালোরে তোমরা আয় দিন প্রায় দিন যেখানে সেখানে তোমরা ছোট্ট মেলার মতো স্টল লাগানো দেখতেই পাবে। তো এটা নর্মাল ডেজে তোমরা সবসময়তেই পাবে। তো সেই জন্য ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি। আসলে হাতে অনেকটাই সময় ছিল। তো মেলার ভেতরে যাওয়ার পর না, সত্যি বলতে আমার সেরকম কিছুই পছন্দ হয়েছিল না। শুধুমাত্র 3টে ক্লিপই আমার পছন্দ হয়েছে, এছাড়া একটা কিচ্ছু আমার পছন্দ হয়নি, এটাই সত্যি। আর আমি অনেক জিনিস দেখলাম যেগুলো অনেক দাম বলছিল, যেগুলো আমার মনে হয় যে নর্মাল যে দোকানে, মানে বড় বড় যে দোকান সেখানে থেকে কিন্তু দামটা বেশি বলছিল। তো সেখানে আমি ভাবলাম যে না, এরকম বেকার খরচা করে লাভ নেই, যেটা আমার দরকার সেটাই বরং আমি নিয়ে নিই। তবে দেখলাম যে হেয়ার ক্লিপগুলো মোটামুটি ঠিকঠাক দামের মধ্যে দিয়েই যাচ্ছে। তো সেই জন্য 3টে আমার হেয়ার ক্লিপ দরকারও ছিল, তো সেই জন্য 3টে হেয়ার ক্লিপ আমি নিয়ে নিয়েছি। আর আসার পথে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম একটুখানি সবজি, আর তার সাথে রাতের ডিনারটাকেও কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর রাতের ডিনারটা আজকে এত স্পেশাল কেন তোমাদেরকে আমি বলি। তো যাই হোক, আগে সবজিটাকে রেডি করে নিই, তারপর না হয় বলছি। ব্যাঙ্গালোরে রাত্রেবেলাতেও কিন্তু এখানে ভালো সবজি পাওয়া যায়।
তোমরা সেটা দেখলে বুঝতেই পারবে। মোটামুটি আমরা যখন নিচ্ছিলাম প্রায় 9:30 10টার কাছাকাছি, সেরকম সময় তো দেখো কত ফ্রেশ তোমরা সবজি এরকম পেয়ে যাবে। তো নিয়ে নিয়েছিলাম একটুখানি ভেন্ডি, গাজর আর ছোট্ট একটা লাউ, বিট, আর ওখানে নিয়েছিলাম দেখো একটা ক্যাপসিকাম, মানে একটা না দুটো নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম কিন্তু পটল। তো পটল সবসময় তো নেওয়া হয় আমাদের বাড়িতে এই কারণেই, অভিষেক দই পটল খেতে ভীষণভাবে ভালোবাসে, তো সেই জন্য। আর তাছাড়া ভেন্ডিটা একটু বেশিই নিয়ে নিয়েছি, কারণ কি ভেন্ডি ফ্রাই খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই এত বেশি কিছু করে নেওয়া হয়ে গিয়েছিলো। এবার চলে এসেছি আমি আবার এই জিনিসপত্রগুলোকে নিয়ে এখন ধোয়ার জন্য। তো ধুয়ে নিই, ধুয়ে ঠুয়ে একবারে সুন্দর করে রেডি করে নিই, তারপর তোমাদেরকে বলছি যে আজকে রাতে ডিনারটা এতটা কেন স্পেশাল। তোমাদের তো আগের দিন ব্লগেই আমি জানিয়েছিলাম যে হাতের অবস্থা খুব একটা আমার ভালো ছিল না, তাই মনের অবস্থাটাও কিন্তু ভীষণভাবে আমার খারাপ ছিল। তাই ভাবছিলাম কিছু একটা এমন করা যাক যেটা কিন্তু আমার মনটাকে ভালো করে দেয়। আর এত বড় একটা মাগ দেখার পর আমি ভাবলাম যে এর মধ্যেই কিছু একটা করব। তো এই মাগটার মধ্যে কেউই কিছু খায় না, না দুধ, না চা, না কফি, কিচ্ছুই খায় না। আসলে এই মাগটা এত পরিমাণে ভারী, তো সেই কারণে ভাবলাম যে কিছু একটা এর মধ্যেই করা যাক, তো এই জন্য এরকম একটা ব্যবস্থা করেছি। তো এটা দেখার পর আমার নিজেরও মনটা খুব খুশি হয়ে গিয়েছিল যে আমি কিছু একটা নতুন কিছু তৈরি করতে পেরেছি। আর আমার যখন মন খারাপ থাকে তখন আমি এইসব জিনিসপত্রগুলো তৈরি করার পর নিজের মনটাকে ভালো করার চেষ্টা করি। তো ভাবলাম তোমাদেরকেও একটুখানি শেয়ার করে দিই। আর এদিক থেকে আমি এখন বিরিয়ানির প্যাকেটটা খুলছি, এর পিছনে একটা কারণ রয়েছে, এবার তোমাদেরকে বলি যে এর পিছনের কারণটা কি। আর আজকের এই পুরো ট্রিপটা কিন্তু মা দিয়েছে আমাদেরকে। এর পিছনের কারণটা হচ্ছে একটাই, যে আজকে আমার মা এবং বাবার অ্যানিভার্সারি, মানে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইয়ের অ্যানিভার্সারি। তো সেজন্য মা আজকে আমাদেরকে বিরিয়ানি ট্রিট দিয়েছে। আসলে আমরা যেহেতু বিরিয়ানি খেতে ভীষণভাবে ভালোবাসি, বিশেষ করে আমি ভীষণভাবে বিরিয়ানি খেতে ভালোবাসি, এবং আমার সাথে থেকে থেকে অভিষেকও কিন্তু বিরিয়ানি খাওয়া শিখে গিয়েছে এবং ওরও ভীষণভাবে এখন ভালো লাগে। আর এদিক থেকে আমরা যেহেতু বাড়ি আসছিলাম তখন মাকে বললাম যে মা আমরা কিন্তু এদিক থেকে বাড়ি আসছি, তাহলে আমরা এখান থেকে তাহলে বিরিয়ানিটা প্যাক করে নিচ্ছি। তো ওই কারণে ঠিক আমরা বিরিয়ানিটাকে কিন্তু এখান থেকেই প্যাক করে নিলাম। তোমরা যদি কেউ আমার ব্যাঙ্গালোর থেকে ভিডিও দেখছো অথবা ব্যাঙ্গালোরে ঘুরতে এসেছো, তাহলে তোমাদেরকে আমি একবার হলেও সাজেস্ট করব হায়দ্রাবাদি হাউসের বিরিয়ানিটা ট্রাই করার জন্য, তাও আবার হায়দ্রাবাদি বিরিয়ানিটা এত সুন্দর থেকে থাকে যে আমি তোমাদেরকে বলবো না যে তোমরা কখনোই এতে মন দুঃখ করে বাড়ি যাবে। আর এতটা পরিমাণে থাকে যে তোমাদেরকে আর কিছু বলার না। তো দেখো এখানে দেখতে পাবে যে আমি বাস্কেটটা নিয়েছি বা বাকেটটা নিয়েছিলাম। তো এই বাকেটটার মধ্যে ছিল বলতে ওরা বলেছিল যেটা ফ্যামিলি প্যাক, মানে দুজনের জন্য হয়ে যাবে। সত্যি বলতে আমি বলবো যেটা দুজনের জন্য না, এটা 4 জনের জন্য পেট ভালোভাবে কিন্তু পরিপূর্ণভাবে ভরে যাবে। তো দেখো এখানে তার সাথে দেখো দিয়েছে রাস্তা, সাথে দিয়েছে রায়তা আর স্যালাড, মানে কোনো জিনিসের কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। আর ওরা যে আমরা বললাম যেটা আমরা প্যাক করে নিয়ে যাব, তো সেই প্যাকেটগুলো দেখো কত সুন্দর করে করেছে, যে তোমরা দেখে বুঝতেই পারবে যে খাবারের কোয়ালিটি কতটা ভালো এবং ওদের প্যাকেজিং কতটা পরিমাণে ভালো। যে লিকেজ হয়ে যাবে বা কোনো রকমভাবে একটুখানি অয়েলও হয়তো হাতে আসবে, তা কিন্তু একদমই কিন্তু তা নয়। তো দেখো কত সুন্দর করে প্যাক করে দিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আজকের মতো স্পেশাল ডেতে আমার মনে হয় হায়দ্রাবাদি হাউস হচ্ছে আমাদের জন্য একদম বেস্ট। তো যাই হোক আমি কিন্তু এখানে খাবারটাকে একটুখানি গরম করে নিচ্ছি, আসলে খাবারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম একটুখানি 3 মিনিট মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিই, তাহলে কিন্তু বেশ ভালোভাবেই খাবারটা গরম হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমি খাবারটাকে এবার সার্ভ করে নেব। আর তোমাদেরকে বলা হয়ে ওঠেনি যে ওই প্যাকেটটার মধ্যেও কিন্তু একটুখানি রাইস এক্সট্রা ছিল। তো ওই রাইসটা একটুখানি মানে হালকা পাতলা বলবো, মশলা যে কম থাকে সেটা একদমই কম ছিল, মানে একদম হালকা পাতলা রাইসটা ছিল, তো সেই জন্য ওটাকে আমি একটুখানি অ্যাড করে নিলাম। আর এখান থেকেও একটুখানি আমি রাইস আর চিকেন নিয়ে নিয়েছি, বাকিটা কিন্তু আমি তুলে রেখে দেব। আর এটা যে আমি নষ্ট করব তা একদমই না, এটা কালকের জন্য আমার হয়ে যাবে। আর আমি খাবার ওয়েস্ট করা একদম পছন্দ করি না, তোমাদেরকে বলে রাখা ভালো। আর তোমরাও চেষ্টা করো যে খাবার যেন কোনো রকমভাবেই ওয়েস্ট না হয়, সেটা বিরিয়ানি হোক বা ভাত। তো যাই হোক আমি এখানে খাবারটাকে সার্ভ করে নিই। তো খাওয়া দাওয়ার জন্য এবার অনেকটাই রাত হয়ে গিয়েছে, নাহলে এর থেকে বেশি লেট করলে অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তাহলে চলো
আর বেশি দেরি না করে খাবারটাকে বাড়তে বাড়তে আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য তাহলে টাটা।